1971-এর পর থেকে যে জামাত হচ্ছে যুদ্ধাপরাধী, যারা জামাত হলো স্বাধীনতা বিরোধী। এখন বুঝতেছে, এখন এই দেশের জনগণ কয় উল্টা, এখন জামাতের কাছে সবাই এখন মাপ চাও, কারণ 71 সালে জামাতের যে সিদ্ধান্ত ছিল এইটাই ছিল সঠিক। কারণ ভারতীয় আগ্রাসন যে হবে এই দেশের উপরে, এটা 71 সালে জামাত বুঝেছিল, আর কেউ না বুঝলেও। এজন্য বর্তমান সময়ের যুবক যুবতীরা বা নতুন জেনারেশন যারা আছে, তারা বলে বেড়াচ্ছে যে এখন জামাতের পাও ধরে সবার ক্ষমা চাওয়া উচিত। কারণ বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতির আলোকে সবাই বুঝতে পারতেছে আসল ঘটনাটা কি। সুতরাং ভারতের পেটের ভিতরে আমরা থাকতে চাই না। আমার ভাইয়েরা, ভারত এই এত বিশাল দেহের অধিকারী, এই বিশাল দেহ নিয়ে ভারত যাতে আর টিকতে না পারে, আল্লাহ যেন তাকে টুকরা টুকরা করে দেয়, খান খান যেন করে দেয়। আমাদেরকে ওরা সুস্থ থাকতে দেবে না। সুতরাং আমার ভাইয়েরা, এই 15.5 বছর আমরা নির্যাতনের শিকার হয়েছি। এদেশের আলেম ওলামাদেরকে জেলখানায় নিয়ে তাদেরকে বস্তার ভিতরে ভরে যেই নির্যাতন করা হয়েছে, জীবন্ত অনেক আলেমদেরকে জীবন্ত বস্তার ভিতরে ভরে তারপরে সিমেন্টের বস্তার সাথে বেঁধে বুড়িগঙ্গা নদীতে ডুবাই দিয়েছে। এমনকি বিএনপি নেতা যে ইলিয়াস আলী, সেই ইলিয়াস আলীকে চট্টগ্রামের পতেঙ্গা থেকে ডাবল ইঞ্জিন বিশিষ্ট স্পিড বোটে সমুদ্রের ভিতরে নিয়ে গেছে, নিয়ে সেই ইলিয়াস আলীকে বস্তার ভিতরে ভরে পাথর এবং ইট বেঁধে একবার সমুদ্রে ডুবাই দিছে ইলিয়াস আলীকে। এভাবে করে একজন দুইজন নয়, হাজার হাজার নারী পুরুষ শিশু বৃদ্ধ এদেশের এই নমরুদি বেগমের হাতে হত্যার নির্যাতনের শিকার হয়েছে। শুধু তাই নয়, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইকে অ্যারেস্ট করে তারা 13 বছর 3 মাস জেলখানায় নির্যাতন করে সর্বশেষ মোস্তফা জামান নামে এক কুলাঙ্গার ডাক্তারের হাতে তুলে দিয়ে ইনজেকশন পুশ করে, পয়জন পুশ করে তাকে হত্যা করেছে। আমরা এই হত্যার বিচার চাই। আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে তাদেরকে দিবালোকে ফাঁসিতে ঝুলিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কারা কারা আপনার আমার সাথে একমত? দুহাত তুলে একটা আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, আমাদেরকে জানাজা পর্যন্ত ঠিক মতো পড়তে দেয় নাই। ঢাকা শহরে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির যদি জানাজা হতো, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় জানাজা হতো। কারণ তার ইন্তেকালের সংবাদ শোনা মাত্রই বাংলাদেশের চতুর্দিক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছুটে আসতেছিল ঢাকা শহরের দিকে। কিন্তু ওরা কি করলো? ওরা গুলি করে, রাবার বুলেট ছুঁড়ে, তারপরে টিয়ার সেল মেরে, লাঠি পেটা করে এই মুসল্লিদেরকে তারা তাড়ায় দেওয়ার চেষ্টা করলো, পারে নাই। ওরা চাইছিল রাতের ভিতরে নিয়ে লাশটা পিরিজপুরে মাটি চাপা দিয়ে আসবে কোন রকম, কিন্তু সেটা পারে নাই। ফজরের সময় অ্যাম্বুলেন্সে করে তারা কয়েক হাজার পুলিশ, র্যাব, বিজিবির প্রহরায় তারা যখন নিয়ে যাচ্ছিল, ওই সেই লাশবাহী গাড়িটি চাক্কা পাঞ্চার হয়ে গেছে। মনে হচ্ছিল যে গাড়িটাও মনে যাইতে চায় না, কারণ লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় তার জানাজায় শরীক হবে ঢাকায়। গাড়িটাও মনে যাচ্ছিল না, এরকম অবস্থা। পরে আরেকটা গাড়ি এনে কয়েক মিনিটের ভিতরে আবার সেখান থেকে চেঞ্জ করে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ লাশ অন্য গাড়িতে উঠাইয়া তারা কয়েক হাজার পুলিশের প্রহরায় কর্ডনে তারা নিয়ে গেল সেই পিরোজপুরে নিয়ে সেখানে শেষ পর্যন্ত জোহরের পরে জানাজা হলো। সেখানে 10 কিলোমিটার জায়গার ভিতরে মানুষ দাঁড়ানোর কোনো জায়গা ছিল না। সুবহানাল্লাহ বলেন। তো এইভাবে করে মানুষের ভালোবাসা, আল্লামা সাঈদীর প্রতি এদেশের মানুষের যে মহব্বত, ভালোবাসা, এটা লাঠি পেটা করে, গুলি করে, হত্যা করে, এটা কি নমরুদি বেগম পাড়ায় পারছে, কমাইতে পারছে? বড় দিন আর দিন
আল্লামা সাঈদীর প্রতি মহব্বত বেড়েছে এবং ভবিষ্যতে আরো বাড়বে শুধুমাত্র কোরআনের মহব্বতের কারণে। ঠিক কিনা বলুন? আর তোমার নমরুদি বেগমকে বলবো, তোমার বাবা, তার মনের ভিতরে দুঃখ যে আমার বাপকে মেরে ফেললো, আমার মাকে মেরে ফেললো, এই বাঙালি জাতি কাঁদলো না। কয় কাঁদো বাঙালি কাঁদো, কিন্তু 1975 সালে কেউ কাঁদে নাই, মিষ্টি বিতরণ করছে। ঠিক না বে ঠিক? এরপরে নমরুদি বেগম যে পালিয়ে গেল, এদেশের কোন মানুষ কাঁদছে? কাঁদে। জোর করে মানুষের ভালোবাসা আদায় করা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সত্য জিনিসটা বোঝার তৌফিক দান করুন। এদেশে বহু রকমের ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের মোকাবেলা আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে চোখ কান খোলা রেখে এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে খান করে টুকরা টুকরা করে যেন দেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। বলেন আমিন।